মুসলমান ভাইরারে আমার, বন্ধুরারে আমার, কতগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, হে গোলাম, আমি আল্লাহ আসমান বানাইলাম কোন শব্দ বলে? জমিনটাকে আমি আল্লাহ বানাইছি কোন শব্দ বলে? পাহাড়গুলোকে আমি আল্লাহ বানাইছি কোন শব্দ বলে? অন্য অন্য মাখলুকগুলোকে আমি রব্বে কারিম রব্বুল আলামিন বানাইছি কোন শব্দ বলে? কিন্তু বান্দা, তোমাদেরকে বানানোর ক্ষেত্রে আমি আল্লাহর হাতটা ব্যবহার করেছি, লিমা খালাকতু বিয়াদাই। এ বান্দা, আমি আল্লাহ আসমানটা বানাইছি কোন শব্দ বলে? এই আসমানটা যদি আমি আল্লাহর আদেশ থেকে যদি গাফেল হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই আসমানটাকে ধ্বংস করে দিব। জমিনটা যদি আমি আল্লাহর আদেশ থেকে গাফেল হয়ে যায়, সঙ্গে সঙ্গে জমিনটা ধ্বংস করে দিব। পাহাড় যদি আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, ধ্বংস করে দিব। মাখলুকাত গুলো যদি আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, আমি রব্বে কারিম রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই মাখলুক গুলোকে কিন্তু ধ্বংস করে দিব। কিন্তু বান্দা, তুমি একটু খেয়াল করে দেখো, মুসলমান খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, এরে বান্দা, এরে গোলাম, আমি রব্বুল আলামিন রব্বে কারিম তোমাদেরকে আমার কুদরতে হাত দ্বারা বানানোর কারণে বান্দা, তোমাদের প্রতি আমি মালিক রব্বুল আলামিনের দয়াটা একটু বেশি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আসমানটাকে আল্লাহ কতবার বানাইছেন, যে আদেশ করেছেন আজ অবধি পর্যন্ত ওই আদেশের উপর অটল অবিচল আছে। কিন্তু রব্বে কারিম আমাদেরকে কুদরতি হাত দ্বারা বানানোর কারণে আমরা কিন্তু মালিক রব্বুল আলামিনের সাথে অনেক নাফরমানি করি। কথা ঠিক না বা ঠিক? জোরে বলেন। মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, দিন রাত মিলে মসজিদ থেকে কয়বার আমাদেরকে ডাক দেয়? জোরে বলেন, কয়বার? 5 বার মসজিদ থেকে আমাদেরকে ডাক দেয় মুয়াজ্জিন। কথা বলেন ঠিক না বা ঠিক? মুয়াজ্জিন আমাদেরকে 5 বার মসজিদ থেকে আমাদেরকে ডাক দেয়। দিনের শুরুতে, রাতের শেষে, দিনের শুরুতে সুবে সাদেকের সময় মসজিদ থেকে মধুর কণ্ঠে মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনাল নাওম। ঘুম থেকে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতে পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মুয়াজ্জিন আমাদেরকে ডাক দেয়, তোমরা ঘুমায় থেকো না, মসজিদের দিকে আসো। বাসুরিয়ার মুসলমানদের কাছে আমি জবাব চাই, বলেন তো দেখি, ফজরের সময় আপনাদের মসজিদে কয়জন মুসল্লি পাওয়া যায়? একেবারেই অল্প এবং স্বল্প। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। জোহরের সময় মসজিদ থেকে মধুর কণ্ঠে মুয়াজ্জিন আমাদেরকে স্মরণ করে দেয়, হাইয়া আলাস সালাহ, আসো সালাত কায়েম করার জন্য, আসো শান্তি কায়েম করার জন্য, মালিকের কদমে সেজদা দেওয়ার জন্য আসো। মুসলমান, আমি আপনাদের কাছে জবাব চাই, বলেন তো দেখি, জোহরের সময় কয়জন মানুষকে মসজিদে পাওয়া যায়? ফজরেও যেমন, জোহরেও কিন্তু তেমন। কথা বলেন ঠিক না বা ঠিক? 2 বার কিন্তু মালিকের সাথে আমরা নাফরমানি করলাম, গাদ্দারি করলাম, আমাদের কিন্তু ধ্বংস করে নাই। আসরের সময় মসজিদ থেকে মধুর কণ্ঠে আওয়াজ দেয়, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো শান্তির দিকে। মুসলমান, আমি আপনাদের কাছে জানবার চাই, বলেন তো দেখি, আসরের সময় মসজিদটাকে পুরা হয়ে যায় নাকি? ফজরেও যেমন, জোহরেও তেমন, আসরেও কিন্তু ওই রকমই। কথা বলেন ঠিক না বেঠি? ফজরের সময় গাদ্দারি করলাম, জোহরের সময় গাদ্দারি করলাম, আসরেও কিন্তু গাদ্দারি করলাম। মাগরিবের সময় মসজিদ থেকে মধুর কণ্ঠে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। মসজিদ থেকে মধুর কণ্ঠে আমাদেরকে ডাক দেয়, আল্লাহ সব থেকে বড়, আল্লাহর থেকে বড় আর কেউ নাই। মুসলমান, আমি আপনাদের কাছে জানবার চাই, বলেন তো দেখি, মাগরিবে কি মসজিদটা পুরো হয়ে যায় নাকি? 4 ওয়াক্ত কিন্তু বরাবর একটাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক।
কিন্তু ফজর না পড়ার কারণে ফেরেশতারা আল্লাহকে ডাকতে পারে, আল্লাহ আপনার যে ওই বান্দা ফজর পড়ল না, গুনাহের খাতায় গুনাহ লিখবো নাকি? আল্লাহ আমাদের পক্ষে ওই সমস্ত ফেরেশতাদের সামনে ওকালতি করে বলে, না না না, আমার বান্দা ফজর পড়ে নাই, আমার বান্দা অবশ্যই জোহর পড়বে। মুসলমান যখন আমরা জোহর পড়ি নাই, আল্লাহর কাছে ফেরেশতারা বলে, আল্লাহ আপনি তো বলেছিলেন আপনার বান্দা ফজর পড়বে, কই তো ফজর পড়লো না, জোহর তো হয়ে গেল, জোহরে আসবে তো জোহরে তো আসলো না, এখন কি করব? আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা রে, দিন রাত মিলে 5 ওয়াক্তের ভিতরে 2 ওয়াক্ত চলে গেছে, তাড়াহুড়া করতেছো কেন? আমার বান্দা আসরে আসবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই, জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, দিলের কান দ্বারা কথাগুলো শুনবেন, ঘুমানোর কোনো সুযোগ নাই। দিলটাকে একটু বোঝান, মনটাকে একটু বোঝান। রে মন, আল্লাহ আসমান বানানোর ক্ষেত্রে কোন শব্দ ব্যবহার করেছেন? আসমান যদি আল্লাহর আদেশ থেকে একবার যদি গাফেল হয়ে যায়, সঙ্গে সঙ্গে আসমানকে আল্লাহ ধ্বংস করে দিবেন, এইরকম প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু দুইবার আমরা মালিকের সাথে গাদ্দারি করলাম, নাফরমানি করলাম, ফজর পড়লাম না, ওই সময় আল্লাহ আমাদেরকে জীবিত রেখেছেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? জোহর পড়ে নাই, তারপরও আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আসর যখন অতিবাহিত হয়ে যায়, ফেরেশতারা ডাকতে বলে, দয়াময় আল্লাহ, কই আপনার বান্দা তো 3 ওয়াক্ত আসলো না, গুনাহের খাতায় গুনাহ লিখবো নাকি? আল্লাহ ডাকতে বলে, না, আমার বান্দার জন্য আরো 2টা সুযোগ। আমার বান্দা 3 ওয়াক্ত পড়ে নাই, যদি 4 নম্বর ওয়াক্ত এসে আমার আদালতে হাত পাঠায় দেয়। মুসলমান বলেন তো দেখি, 2 ওয়াক্ত পড়ে নাই, আল্লাহ সুস্থতা রেখেছিল, আসরের সময় কি অসুস্থ রাখে নাকি? জোরে বলেন। 3টা ওয়াক্ত পড়লাম না, 4 নম্বর ওয়াক্ত মসজিদ থেকে আজান হয়েছে, আল্লাহ বড়, আল্লাহ বড়। মসজিদে আমরা যাই নাই, হেঁটে হেঁটে মসজিদের সামনে দিয়ে বাঁশুরিয়া চা স্টলে যা চা পান করে আর বেগানা নারীদের ড্যান্স দেখি। কথা বলেন ঠিক না ব্যাটি? চিন্তা করে দেখছেন কি একটু? মালিকের জমিনে থেকে, মালিকের আসমানের নিচে থাকে, মালিকের অক্সিজেন ব্যবহার করে, মালিকের রিজিক ব্যবহার করে, মালিকের সব কিছু ব্যবহার করে মালিকের সাথে নাফরমানি করতেছেন। মালিকের সামনে যখন দাঁড়াবেন, মালিকের কি সামনে কি জবাব দেবেন একটু চিন্তা করে দেখেন। 4 ওয়াক্ত পড়ি নাই, কয় ওয়াক্ত পড়ি নাই? 4 ওয়াক্ত। আল্লাহ ফেরেশতাকে কি বলছে জানেন? ফেরেশতা, একটু দেরি করো না, দিন রাতের সর্বশেষ ওয়াক্ত ইশারের সময় দেখো না আমার বান্দা মসজিদে আছে নাকি? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইশারের সময় মসজিদ থেকে মধুর কণ্ঠে মুয়াজ্জিন আযান দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদ থেকে মধুর কণ্ঠে ইশারের সময় যখন বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুসলমান খুব ভালো করে বুঝবেন, দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন। 4 ওয়াক্ত পড়ি নাই, 5 নাম্বার ওয়াক্ত পড়ার জন্যে ঠান্ডা পানি দিয়ে ওযু শুধু বানাইলাম, ওযু করলাম, পবিত্রতা অর্জন করে ঘরের দরজা খুলে মসজিদের দিকে যখন রওনা হইলাম, মসজিদের দিকে রওনা হতে সামনে যে কদমগুলো লেগেছে, ওই কদমগুলো হেঁটে হেঁটে মসজিদের দ্বার প্রান্তে, মসজিদের দরজা পর্যন্ত গেলাম। আল্লাহ খুশি হয়ে ফেরেশতাকে ডাকতে বলে, ফেরেশতা দেখ, আমার বান্দা 4 ওয়াক্ত পড়ে নাই, দেখ ঠান্ডার ভেতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে পাক পবিত্রত হয়ে পরিচ্ছন্ন হয়ে দেখ আমার বান্দা আমার দরজার সামনে এসে দাঁড়াইছে। 4 ওয়াক্ত আমরা পড়ি নাই, 5 নাম্বার ওয়াক্ত পড়ার জন্য মালিকের দরজার সামনে, মসজিদের দরজার সামনে যখন আমি আপনি দাঁড়াইলাম, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু একটা দোয়া পড়ে মসজিদের ভেতরে ঢুকতে হয়। কথা বলেন ঠিক না বেটা? সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক
যার বাংলা অর্থ হলো আল্লাহ আমার জন্য রহমতের সমস্ত দরজা খুলে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। 5 নাম্বার ওয়াক্ত নামাজ পড়ার জন্য যখন মসজিদের ভিতরে ঢুকলাম, যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইলাম, যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া মালিকের সামনে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কিবলার দিকে দিলাম। কিবলার দিকে দেওয়ার পরে যখন আমি আপনার তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে হাতটা যখন এইভাবে বাঁধলাম, তাআউযুজ পড়লাম, তাসমিয়া পড়লাম, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লাম, এরপরে সানা পড়লাম। কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান, যদি কারো চোখে ঘুম এসে যায় আঙ্গুলটা দিয়ে ঘুমটা ছাড়ায় দেন, কারণ আপনি দৈনন্দিন জীবনে যে আমলগুলো করেন সেই আমল সম্পর্কে আলোচনা হচ্ছে। 4 ওয়াক্ত পড়ি নাই, 5 নাম্বার ওয়াক্ত পড়ার জন্য মালিকের সামনে দাঁড়ায় এখনো মালিকের সাথে কথা শুরু করি নাই। 5 নাম্বার ওয়াক্ত নামাজের জন্য মসজিদের ভিতরে ঢুকলাম, সূরা ফাতিহার 1 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তো শুধু এই রকম ভাবে বলি, কিন্তু এর গভীরতা আমরা কোনোদিন তালাশ করি না। যার বাংলা অর্থ হলো সমস্ত প্রশংসা কার? বাঁশুড়িয়ার মুসলমান জোরে আওয়াজ করে বলেন কার? সমস্ত প্রশংসা আল্লাহর। তিনি কেমন আল্লাহ? তিনি আসমানেও তেমন তার ক্ষমতা আছে, জমিনেও তেমনই আছে। কথা বলেন ঠিক না বেঠিক? জঙ্গলের ভেতরেও তার যেমন ক্ষমতা আছে। আল্লাহু আকবার। আটলান্টিক মহাসাগরের নিচে, সমুদ্রের নিচে পশু পাখি, আল্লাহু আকবার, যে সমস্ত মাখলুক আছে তাদের ওপরেও কিন্তু তেমন ক্ষমতার অধিকারী। কথা বলেন ঠিক না বেঠিক? প্রথম আয়াতে কারিমা আমরা তিলাওয়াত করি, যার বাংলা অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি সমস্ত জগতের মালিক। কথা বলেন ঠিক না বেঠিক? 4 ওয়াক্ত পড়ি নাই, 5 নাম্বার ওয়াক্ত নামাজের দ্বারা শুধু একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলে, ফেরেশতারা রে, আমার বান্দা 4 ওয়াক্ত পড়ে নাই, 5 নাম্বার ওয়াক্ত নামাজের জন্য মসজিদের ভিতরে গেছে। ওই যে ঠোঁটটা নাড়ায় নাড়ায় আমার বান্দা কি বলে একটু বল না? বলেন তো দেখি। আল্লাহ সবকিছু জানেন কি জানেন না? সবকিছু জানা সত্ত্বেও কেন ফেরেশতাদের কাছে বলতেছেন? কারণ আল্লাহ আমাদেরকে কুদরতে হাত দ্বারা বানাইছেন। মালিকের সাথে আমাদের সম্পর্কটা অনেক গভীর। ফেরেশতারা রাখতে বলে, দয়াময় আল্লাহ, আপনার ওই বান্দা আপনার বরত্ব স্বীকার করতেছে, সমস্ত প্রশংসার অধিকারী নাকি আপনি আল্লাহ। আল্লাহর অন্তরটা ঠান্ডা হয়ে যায় যখন আমরা ঠোঁটটা নাড়ায় নাড়ায় বলি আর রহমানুর রহিম, যার বাংলা অর্থ হলো আল্লাহর একটা নাম রহমান, আল্লাহর একটা নাম রহিম। আল্লাহ হলো পরম করুণাময়, অত্যন্ত দয়ালু। আল্লাহ ফেরেশতাদেরকে এখন ডাকতে বলে, আমার বান্দা যে আবার ঠোঁটটা নাড়াইলো, কি বললো একটু বল না? ফেরেশতারা ডাকতে বলে, দয়াময় আল্লাহ, ওই যে আপনার বান্দা, আপনার একটা নাম নাকি রহমান আর একটা নাম নাকি রহিম, এই নামের জপতেছে, নাম ধরে আপনাকে ডাকতেছে। এই নাম দুটো ফেরেশতাদের জবান দ্বারা মালিক রব্বুল আলামিন শোনার সঙ্গে সঙ্গে মালিকের রহমতের দরিয়ার জোশ মেরে গেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 3 নম্বর আয়াতে কারিমা মালিক ইয়াউমিদ্দিন। এই আয়াতে কারিমা যখন আমরা তেলাওয়াত করি, যার বাংলা অর্থ হলো বিচার দিবসের মালিক কে? জোরে বলেন। আমরা ঠোঁটটা নাড়ায় নাড়ায় বলি মালিক ইয়াউমিদ্দিন, যার বাংলা অর্থ হলো দুনিয়ার সমস্ত বিচারকদের বিচারক একমাত্র আল্লাহ। দুনিয়ার সমস্ত রাজা বাদশাদের বিচারককে, দুনিয়ার সমস্ত বিচারকদের বিচারককে। এই কথা যখন আমরা বলি, ফেরেশতাদেরকে আল্লাহ ডাকতে বলে, আমার বান্দা এখন কি বললো একটু বল না? ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ, ওই যে আপনার বান্দারা বলতেছে আপনি নাকি সমস্ত বিচারকদের বিচারক।
তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। 4 নাম্বার আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। 4 নাম্বার আয়াতে কারিমা যখন আমরা তেলাওয়াত করলাম, যার বাংলা অর্থ হলো আল্লাহ আমরা আপনারই গোলাম। আমরা গোলাম কার? জোরে বলে, আমরা গোলাম কার? আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রিজিক দাতাকে, আমাদেরকে হায়াত দাতাকে, আমাদেরকে ভালো রাখনেওয়ালাকে, আমাদের ভিতরে যাদেরকে অসুখ দেন তিনি দেন কে? ও মুসলমান, আমরা যখন নামাজের ভিতরে বলি ইয়াকা না'বুদু, যার বাংলা অর্থ হলো আল্লাহ আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, যার বাংলা অর্থ আল্লাহ আপনি যেহেতু আমাদের রিজিক দাতা, আপনি যেহেতু আমাদের হায়াত দাতা, আপনি যেহেতু আমাদের মউত দাতা, আল্লাহ আপনি যেহেতু আমাদেরকে ভালো রাখনেওয়ালা, আপনি যেহেতু আমাদেরকে অসুখ দেওয়ার পর আবার সুস্থতা করনেওয়ালা, আল্লাহ আপনার ইবাদত করি, আল্লাহ আপনার কাছে আবার সাহায্য প্রার্থনা করি। 4 ওয়াক্ত পড়ি নাই, 5 নাম্বার ওয়াক্ত নামাজের জন্য মসজিদের ভিতরে আসলাম। আসার পরে বলতেছি আল্লাহ আপনার ইবাদত করি। বলেন তো দেখি 4 ওয়াক্ত পড়ছি নাকি? মুসলমান, বিষয়টা যদি এমন হয়, দুনিয়ার কোন শ্রমিক যদি মালিকের কথাটা সঠিকভাবে পালন না করে, কাজটা যদি সঠিকভাবে না পালন করে, তারপরে যদি একটা কাজ করার সময় মালিককে বলে মালিক আপনার কাজ যথাযথভাবে করতেছি, বলেন তো দেখি মালিক খুশি হবে নাকি? মালিক ডাকতে বলবি যে ফাজলামি তোর জায়গা বাস না, না কথা ঠিক না ভাই ঠিক? কিন্তু মালিক রব্বুল আলামিন কিন্তু এই কথা বলে নাই। ফেরেশতারা ডাকতে বলে আল্লাহ ওই যে আপনার বান্দা আপনার ইবাদত করে আপনার কাছে সাহায্য চায়, এই কথা বলার পরে আল্লাহ খুশিতে আত্মহারা হয়ে ডাকতে বলবে ফেরেশতারা রে, আমার বান্দার সম্পর্কে তোরা সাক্ষী থাক, আমার বান্দা আমার ইবাদত করতেছে। মনে রাখতে হবে 4 ওয়াক্ত আমরা পড়ি নাই, তারপরও আল্লাহ কিন্তু ফেরেশতাদেরকে বলতেছে আমার বান্দা আমার ইবাদত করছে, আমার কাছে সাহায্য চাইতেছে। ও মুসলমান, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ আমাদেরকে সাহায্য দিবেন, তবে সাহায্যের স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দেয় না। সাহায্য যদি আল্লাহর কাছে চাইব, এই চাওয়ার কথা আল্লাহ বলেছেন, কিন্তু এর স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দেয় না। খুব ভালো করে বুঝবেন, আরো 3টা আয়াত আছে, তাহলে ভালো করে বুঝে আসবে। আমরা আল্লাহকে বললাম আল্লাহ আপনার ইবাদত করতেছি, আপনার কাছে সাহায্য চাইতেছি, এখন দেন। কথা বলেন ঠিক না বেঠিক? তো আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছ থেকে নিব, তবে আল্লাহর কাছ থেকে যখন আমরা নিব, আমরা তো দুর্বল, আমরা তো একেবারেই দুর্বল। কেমন দুর্বল? আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুল মাইদা 7 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ নিতান্তই দুর্বল, একেবারেই দুর্বল। কেমন দুর্বল? যে মশার থেকে বাঁচার জন্য মশারির ব্যবস্থা করে। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। আমরা একেবারেই দুর্বল। গর্তের পিপিলিকা থেকেও আমরা অনেক দুর্বল, মশা থেকেও আমরা অনেক দুর্বল, মাছি থেকেও আমরা অনেক দুর্বল। মুসলমান, সাহায্য যদি আমাদেরকে অধিকার দেওয়া হতো, স্বাধীনতা দেওয়া হইতো, আমরা সাহায্য চাইতাম আল্লাহ অমুকের এত টাকা, আল্লাহ আমাকে টাকার মালিক বানায় দেয়। কথা ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। সাহায্যের স্বাধীনতা যদি মালিক আমাদেরকে দিতেন, আমরা আল্লাহকে ডাকতে বলতাম দয়াময় আল্লাহ অমুককে অনেক টাকার মালিক বানায় দিয়েছেন, আল্লাহ আমাকে অনেক টাকার মালিক বানায় দেন। অমুকের জমির অনেক আছে, আমাকে অনেক জমির ব্যবস্থা করে দেন। কেউ যদি এগুলো দোয়াও নাও করতো, এই যে সামনে যে ইলেকশন আসবে, যারা এমপি প্রার্থী হয়ে দাঁড়াইবে, তারা আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ আমাকে ক্ষমতার অধিকারী এমপি হিসাবে নির্বাচিত করেন। কথা বলেন ঠিক না ঠিক?
কিন্তু আল্লাহ ডাকতে বলে না না, ওই যে দুনিয়ার টাকার কোনো আমার দাম নাই, দুনিয়ার অর্থ সম্পদের কোনো দাম আমি আল্লাহর কাছে নাই, দুনিয়ার কোনো পদ পদবীর দাম আমি আল্লাহর কাছে নাই। আমি আল্লাহর কাছে দাম হলো বান্দা, তোরা আমি আল্লাহর কাছে কি চাইবি? বান্দারে, তোদেরকে যেহেতু আমি আল্লাহ অনেক মহাব্বত করি, ভালোবাসি, তোদেরকে যেহেতু আমি রব্বে কারিম দয়াময় আল্লাহ, আমি রব্বে কারিম তোদেরকে অনেক মহাব্বত করি রে গোলাম, যার কারণে কি সাহায্য চাইবি আল্লাহ তার পরের আয়াতে আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন। আমার সাথে সবাই বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতে কারিমা আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন সাহায্যের জন্যে, যার বাংলা অর্থ হলো আল্লাহ আমাদেরকে এমন পথের প্রতীক বানান, আমাদেরকে এমন পথে পরিচালিত করেন যেই পথের প্রতীক হতে দেরি হবে, জান্নাতে যাইতে এক মুহূর্ত দেরি হবে না। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন পথের প্রতীক আল্লাহ আপনি বানান যেই পথের প্রতীক হলে সরাসরি জান্নাতে যাওয়া যাবে। সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ, এমন পথ যেই পথে যদি কোনো বান্দা আসে, ওই বান্দা যদি দুনিয়াতে সমস্ত মানুষের কাছে নিকৃষ্ট হয়, সমস্ত মানুষের কাছে একেবারে দুর্বল হয়, তারপর মালিকের আদালতে তার দামটা অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মোহাব্বত করে তো, যার কারণে আল্লাহ নিজেই শিখাই দিয়েছে, এই টাকা চেয়ে কি হবে, টাকা তো একদিন শেষ হয়ে যাবে, ক্ষমতা চেয়ে কি হবে, একদিন শেষ হয়ে যাবে। দেখেন নাই 16 বছর রাজত্ব করেছে, দুপুরের ভাতই হজম হয় নাই, তার আগে দিল্লি। কথা ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। ক্ষমতার দিন, ক্ষমতার বড়াই আজ আছে কাল নাই, টাকার বড়াই আজ আছে কাল নাই, জমিদারির বড়াই আজ আছে কাল নাই। কেউ যদি সঠিক পথের প্রতীক হয়, কেউ যদি সঠিক পথের পরিচালিত হয়, বলেন তো দেখি ওই পথ থেকে মালিক ছাড়া কেউ তাকে অন্য পথে নিয়ে যেতে পারবে? জোরে বলেন, কেউ নিয়ে যেতে পারবে না। এই জন্য আল্লাহ আমাদেরকে মোহাব্বত করেন, ভালোবাসেন। সেই জন্য আল্লাহ নিজেই বলতেছে, বান্দা চাইলে চা আমার কাছে সঠিক পথ, এমন পথ যেই পথে তুই চলবি, যেই পথের পরিচালিত হবে, পরিচালিত হইতে দেরি হবে, তোর জন্য জান্নাত রিজার্ভ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তারপরে বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যার বাংলা অর্থ হলো আল্লাহকে ডাকতে বলি আল্লাহ, যার বাংলা অর্থ হলো আল্লাহ আমাদেরকে এমন পথের প্রতীক বানান, এমন পথে আমাদেরকে পরিচালিত করেন দয়াময় আল্লাহ, যেই পথে আম্বিয়া কেরামরা চলেছে, যেই পথে সাহাবায়ে কেরামরা চলেছে, যেই পথে তাবেঈনরা চলেছে, যেই পথে তাবেঈনরা চলেছে, আম্মাই মুজতাহিদিনরা চলেছে। এক কথায় আপনার প্রিয় বান্দারা যেই পথের প্রতীক হয়েছে, ও দয়াময় আল্লাহ আমাদেরকেও আল্লাহ আপনি ওই পথের প্রতীক বানান। আমরা তো শুধু আরবি বলি, বাংলা আমরা জানি না। কথা বলেন ঠিক না বা ঠিক? এটা হলো তার বাংলা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যার বাংলা অর্থ হলো আল্লাহ আমাদেরকে এমন পথের প্রতীক বানান। আদম পয়গম্বর থেকে নিয়ে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী ওই পথে চলেছে, সমস্ত সাহাবায়ে কেরাম ওই পথে চলেছে। আল্লাহ আমাদেরকে ওই পথের প্রতীক বানান। সর্বশেষ আল্লাহ আমাদের কাছে আমাদেরকে শিখায় দিচ্ছেন, আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যার বাংলা অর্থ হলো আল্লাহ আমাদেরকে শিখায় দেয়, বান্দা তুই আমার কাছে চা, আল্লাহ এমন পথের প্রতীক আল্লাহ আপনি বানায়েন না। যেই পথে চলেছে ফিরাউন, যেই পথে চলেছে হামান, যেই পথে চলেছে কারুন, সাদ্দাত, আবু জাহেল, উতবা, সাইবা, আল্লাহ এমন পথের প্রতীক বানান না। সর্বশেষ আমরা সূরা ফাতিহা শেষ করার পরে ছোট্ট একটা আরবিতে শব্দ বলি, যেই শব্দটা হলো আমিন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যার বাংলা অর্থ হলো আল্লাহ এতক্ষণ যে আপনার সাথে কথোপকথন করলাম, সমস্ত কথোপকথনগুলো আল্লাহ আপনি কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
মনে আছে তো? 4 ওয়াক্ত পড়ি নাই, 5 নম্বর ওয়াক্ত নামাজের জন্য মসজিদের ভিতরে ঢুকলাম, সূরা ফাতিহা পড়লাম, মনে আছে? সূরা ফাতিহা শেষ করার পরে এইভাবে নামাজ শেষ করে সবাই বাড়ির দিকে রওনা হয়েছে। আপনিও বাড়ির দিকে যাবেন, তবে যাওয়ার আগে মালিকের আদালতে হাতটা বাড়াইলেন। মালিকের আদালতে হাতটা বাড়ানোর পর আপনার বাবার কথা মনে হয়ে গেল, মায়ের কথা মনে হয়ে গেল। সব থেকে বড় কথা হলো আপনি 4 ওয়াক্ত পড়েন নাই। আল্লাহু আকবার। নিজ ইচ্ছায় তো আপনারা গাফেল হন না, শয়তান আপনাদেরকে গাফেল করায় দেয়। কোন মানুষ নিজ ইচ্ছায় নামাজ ছাড়তে চায় না। যদি দেখেন আযান হয়েছে মসজিদে যায় না, তাহলে বুঝবেন সে মানুষ রূপে মানুষ থাকতে পারে, কিন্তু তার আকলটা, তার জ্ঞানটা কাজ করতেছে সম্পূর্ণ শয়তান। আল্লাহ রাখতে বলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন তোমরা শয়তানকে অনুসরণ করো না, অনুকরণ করো না। কেন? কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আজান হয় মসজিদে যায় না, এর মানে কি জানেন? শয়তান আপনার এখন দরকার নেই, কেবল যুবক মানুষ একটু পরে, একটু পর। শয়তানের সব থেকে বড় হাতিয়ার কি জানেন? এখন না, একটু পর। এটা হলো সব থেকে বড় হাতিয়ার। কারণ যে বান্দা বলবে এখন না একটু পর, সে অবশ্যই আজ না তো কাল, কাল না তো পরশু দিন, এক সময় সে অবশ্যই জামাত ফেল করবে। যে বান্দা জামাত ফেল করবে, 1 ওয়াক্তর নামাজ আর 1 ওয়াক্ত কায়জা করবে, যদি এমন হয় 1 ওয়াক্তর নামাজ আর 1 ওয়াক্ত কায়জা করবে, তাহলে শয়তান মনে করে যে আমার ওই গোলামটা, আমার ওই চামচাটা এক সময় এমন হবে সে নামাজই ছেড়ে দেবে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? এটা চূড়ান্ত সত্য কথা। শেষ করলাম, মালিকের আদালতে হাতটা বাড়াইলাম, গুনাহের কথা মনে করে অজান্তে চোখ থেকে পানি নাকের ডগা এই পর্যন্ত এসেছে। খুব ভালো করে বুঝবেন, এই পর্যন্ত এসেছে। আমরা মালিককে রাখতে বলে দয়াময় আল্লাহ, অন্যায় করেছি আমি, অপরাধ করেছি আমি, আল্লাহ ক্ষমা করে দেন। ফজরে আজান শুনেছি আসি নাই, গাদ্দারি করেছি। জহরে আজান শুনিনি আসি নাই, নাফরমানি করেছি। আসরের আজান শুনেছি, মাগরিবের আজান শুনেছি আসি নাই। দুনিয়ার মায়া মোহাব্বতের ভেতরে পড়ে আল্লাহ আসি নাই। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। এই কথা বলে যদি মালিকের আদালতে যদি আমি 2 ফোঁটা চোখের পানি নাকের ডগার কাছে আসতে দেরি হবে, আল্লাহ ডাকতে বলে গোলাম কান্না করিস না, আমি আল্লাহ তোর জন্য কিন্তু 4 বার ওই যে গুনাহের ফেরেশতা আমার কাছে অনুমতি চাইছে গুনাহ লেখার জন্য। আমি বান্দা তোর দিকে চাতক পাখির নাই তাকায় আছি। এ বান্দা কেমন ভাবে আমি আল্লাহ তোর দিকে তাকায় আছিলাম। তোর বাড়িতে ছোট্ট যে বাচ্চা, যখন তুই যে বাজারে যাস জ্বালানা দিয়ে তাকায় থাকে, আমার বাবা বাজার থেকে মজা নিয়ে আসবে। তোকে যখন তোর সন্তান দেখে, দেখার পরে জানালা থেকে বলে বাবা আসতেছে, আমার জন্য সদাই নিয়ে আসতেছে। সন্তান যেমন খুশি হয়ে যায়, বান্দারে আমি তোর দিকে তাকাইছিলাম, বান্দা ফজরে আসলি না। এ বান্দা বুকটা ব্যথায় ব্যথিত হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ তোর প্রতি রাগান্বিত হই নাই। আমি আল্লাহ জহর পর্যন্ত তোর দিকে তাকায় থাকছি। আর ফেরেশতাদেরকে বলছে একটু দেরি করো, আর তো 4 বার সুযোগ আছে আমার বান্দা 4 ওয়াক্তের যে কোনো 1 ওয়াক্ত পড়বে। বান্দা জহর পড়লি না, আমি আল্লাহ কিন্তু কেমন জানি ফেরেশতাদের কাছে ছোট হয়ে গেলাম। কিন্তু বান্দারে তোদেরকে যেহেতু আমি আল্লাহর কুদরতে হাত দ্বারা বানাইছি, তোদের প্রতি আমি আল্লাহর মায়াটা একটু বেশি হওয়ার কারণে আমি ছোট হয়ে বড় হওয়ার পরে সমস্ত ফেরেশতাদেরকে আমি বানাইছি, কিন্তু তোর গুনাহের জন্য আমি তার কাছে ছোট হইলাম। আসর পড়িস নি, আমি তাকেও সমাধান করার জন্য বলছি একটু দেরি করো। মাগরিব পড়িস নাই, বান্দারে এশার সময় আসলি, আমি মালিকের আদালতে হাতটা বাড়াইলি, 2 ফোঁটা চোখের পানি ফালাইছিস রে বান্দা, যা আমি তোর প্রতি খুশি হয়ে গেলাম। ওই যে গুনাহের ফেরেশতাকে ডাকতে বলে খবরদার,
সবের ফেরেশতাকে ডাকতে বলে আমার বান্দা 4 ওয়াক্ত পড়ে নাই, তাতে কি হয়েছে? আমার বান্দা তো আমার কাছে ক্ষমা চাইছে। সুবহানাল্লাহ জোরে বলে। ওই যে সবের ফেরেশতাকে ডাকতে বলে তাড়াতাড়ি আমার বান্দার আমলনামায় 5 ওয়াক্ত নামাজের সওয়াব নয়, আমার বান্দা 50 ওয়াক্ত নামাজের যে সওয়াব হবে, 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এখন তাহলে আসেন আমার আয়াতের দিকে। তাহলে এখন কি বুঝতে অসুবিধা হবে আল্লাহ একটা আয়াত কোরআনুল কারীমের ভিতরে একাধিকবার কেন দিলেন? কারণ আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন। কথা বলেন ঠিক না বেঠিক? যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ বলেন লাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ এই কোরআনটাকে সহজ করেছি। এই কোরআনটাকে কি করেছি? সহজ করেছি, একেবারে হাসিব করেছি। যার কারণে তো 10 বছরের বাচ্চারা এই কোরআনটাকে বুকে ধারণ করে, হেফজ করে। কথা বলেন ঠিক না বেঠিক? খুব ভালো করে বুঝবেন। এই কোরআনুল কারীমের তিলাওয়াত, কোরআনটাকে আল্লাহ সহজ করেছেন। আয়াতের শেষ অংশ বলেন লিযিকর। লিযিকরের 2টা অর্থ তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে পাওয়া যায়। প্রথম নম্বর অর্থ আল্লাহ কোরআনটাকে সহজ করেছেন এই কোরআনটাকে শেখার জন্যে। দ্বিতীয় নম্বর শর্ত হলো আল্লাহ এই কোরআনটাকে সহজ করেছেন বান্দা তুমি এখান থেকে উপদেশ গ্রহণ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনটাকে এত সহজ করেছে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা দুনিয়ার কোনো আভাব বোঝে না, কিন্তু কোরআনের হেফজ করে ফেলায়। কথা বলেন ঠিক না বেঠি? সামান্য 4 পাতার একটা বাংলা বই যদি কোনো সন্তানকে দেওয়া হয়, অপ্রাপ্ত বয়স্ক সন্তানকে, সন্তানটা মুখস্থ করতে পারবে না, কিন্তু সন্তানটা ঠিকমতো ওযু করতে পারে না, সন্তানটা ঠিকমতো খানা খাইতে পারে না, সন্তানটা নিজের পোশাক ঠিকমতো পরিষ্কার করতে পারে না, কিন্তু কালামুল্লাহ কোরআনুল কারীম 30 পারা তার সিনায়। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, যে সন্তানের সিনাই 30 পারা কোরআন, ওই সন্তানের মা বাবার যে কি লাভ আর ওই সন্তানের যে কি ফায়দা, মালিকের আদালতে তার দামটা কেমন। শুধু ধৈর্য ধারণ করে আধা ঘন্টা সময় দিবেন, 30 মিনিটের ভিতরে আমি 2টা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সময় দিবেন তো? সময় দিবেন তো? কে কে দিবেন হাত তোলেন তো দেখি, একটু হাতটা নাড়াচাড়া দেন। সবাই হাত তোলেন, ওই পেছন দিক থেকে বাবাজি হাত তোলেন, বাবাজি একটু হাতটা তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনুল কারীমের তিলাওয়াত, কোরআনুল কারীমের তিলাওয়াত যারা করবে, এই সমস্ত সন্তানের মা বাবার সাথে আল্লাহ কেমন ব্যবহার করবেন শুনবেন। একটু বলি। আবু দাউদ শরীফের ভিতরে হাদিসটি উল্লেখ করেছেন, আল্লাহ নবী বলেন মান ক্বরাআল কোরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। হাদিসটির বাংলা হলো আল্লাহর নবী বলেন যে সমস্ত সন্তানরা কোরআন পড়ে, যে সমস্ত সন্তানরা কোরআনের হেফজ করে, ময়দানে মাহশারে আদম পয়গম্বর থেকে নিয়ে শুরু করে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়াতে, সমস্ত মানুষের সামনে আল্লাহ ডাকতে বলবে আব্দুল করিম কোথায়, সামনে আসো। আব্দুল সাত্তার কোথায়, সামনে আসো। আব্দুল জাব্বার কোথায়, সামনে আসো। অন্য অন্য মানুষ জিজ্ঞাসা করবে কি ব্যাপার, এ আব্দুল সাত্তারের বাড়ি তো আমার বাড়ির পাশে। আব্দুল করিমকে যখন ডাক দেবে, আব্দুল করিমের বড় ভাই ডাকতে বলবে কি ব্যাপার, আমার ছোট ভাইকে ডাকলো, আমাকে ডাকলো না কেন।
এইরকম ভাবে ডাক দিবে, ওপর থেকে আওয়াজ আসবে। এটা হওয়ার একমাত্র কারণ হলো যাদেরকে ডাকতেছে মালিকের আদালতে নিচ্ছে, এরা সবাই কোরআনে হাফিজের মা, কোরআনের হাফিজের বাবা। সুবহানাল্লাহ। বাড়িতে যায় তারপরে বলেন। এই কথা শোনার পরে ওই সমস্ত লোকেরা আহাম্মক হয়ে যাবে, হায়রে হায়, মালিকের সামনে তাদেরকে দাঁড় করাইছে, না জানি মালিক তাদের সাথে কেমন আচরণ করে। আল্লাহর নবী বলেন, তা জানিয়া উমাল কিয়ামা, এই যে আপনাদের এই জায়গায় মাহফিলের আগে, আমি বয়ানের আগে কিন্তু কয়েকজন ছাত্রকে হাফিজে কোরআনের পাগড়ি দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই পাগড়ি দ্বারা ওই সন্তান খুশি হয়েছে, ওই সন্তানের মা, ওই সন্তানের বাবা বড্ড মনটা ভরে গেছে, আরে আমার সন্তান আজকে কোরআনের হাফেজ হয়েছে। কথা বলেন ঠিক না ভাই? সন্তানও খুশি, সন্তানের মা বাবাও খুশি, মালিক রব্বুল আলামিনও খুশি। সুবহানাল্লাহ বলেন। সন্তানকে দেওয়ার কারণে সন্তানের মা বাবার জন্য আল্লাহর নবী বলেন, ওই সন্তানের হাফেজে কোরআনের সন্তানের মা বাবাকে ময়দানে মাহশারে সমস্ত আম্বিয়া কিরামদের সামনে, সমস্ত নবীদের সামনে, সমস্ত সাহাবায়ে কিরামদের সামনে, আদম নবী থেকে নিয়ে শুরু করে আমার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের সামনে ওই যে আব্দুল করিমকে আল্লাহর আদালতে দাঁড় করাইবে, আব্দুল সাত্তারকে আল্লাহর আদালতে দাঁড় করাইবে, আব্দুল করিমকে আল্লাহর আদালতে দাঁড় করাইবে। আশেপাশের লোকজন জিজ্ঞাসা করবে, কি ব্যাপার? আব্দুল করিম তো আমার ছোট ভাই ছিল, আব্দুল জাব্বার তো আমার প্রতিবেশী ছিল, আব্দুল সালাম তো আমার এক সম্পর্কে আত্মীয় ছিল, তাকে ডাকলো, আমাকে তো ডাকলো না। গাইবে আওয়াজ আসবে, তোমাকে কেন ডাকবে? কারণ তাকে ডাকছে তার সন্তান হাফিজে কোরআন হয়েছে। তাকে ডাকার কারণ হলো তার সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে, তাকে ডাকার কারণ হলো তার সন্তান কোরআন শিখেছে, কোরআন অনুযায়ী আমল করছে। সন্তানকে এত সুন্দর একটা পথের দিক নির্দেশনা দেওয়ার কারণে মালিকের পক্ষ থেকে তাদেরকে সামান্য হাদিয়া দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, তা জান ইয়াউমাল কিয়ামা, এইরকমভাবে একটা নূরের মুকুট পরানো হবে, যেই নূরের মুকুটের আলো কেমন হবে? মুসলমান চৈত্র মাসে আল্লাহু আকবার 12টার সময় কিন্তু সূর্যের দিকে তাকানো যায় না। কথা বলেন ঠিক না বেঠে? অনেক তাপের কারণে, অনেক আলো হওয়ার কারণে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর নবী বলেন, ওই যে চৈত্র মাসের সূর্য যেমন আলো দেয়, একজন হাফিজে কোরআনের মা, একজন হাফিজে কোরআনের বাবাকে যে নূরের মুকুট পরানো হবে, এই নূরের মুকুটের আলোয়, আল্লাহু আকবার, ওই নূরের মুকুটের আলো সূর্যের আলো থেকে কোটি কোটি গুণ বৃদ্ধি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ময়দানের প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত সমস্ত মানুষ দেখতে পারবে, হায় রে হায়, কি ভুলটা করলাম সন্তানকে আলেম না বানানোর কারণে, কি ভুলটা করলাম সন্তানকে হাফেজে কোরআন না বানানোর কারণে, কি ভুলটা করলাম। সন্তানকে যদি আলেম বানাইতাম, হাফেজে কোরআন বানাইতাম, কোরআনওয়ালা বানাইতাম, তাহলে বুঝি আল্লাহ আমাকে সম্মান দিত। ও মুসলমান, এই সম্মান আমরা চাই কি চাই না? আমি বলছি না আপনার সন্তানকে হাফেজ বানান, আমি বলছি না আপনার সন্তানকে আলেম বানান, তবে আমি একটা মেসেজ আমি আপনাদের কাছে শুধু নয়, পুরা বাংলাদেশ ঘুরি, সফর করি, পুরা বাংলাদেশের সবার কাছে আমার একটা আবদার, সন্তানকে আপনি ব্যারিস্টার বানাতে পারেন, সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাইতে পারেন, সন্তানকে আপনি ব্যারিস্টার বানান, ডাক্তার মুক্তার আপনি বানান, কোনো সমস্যা নাই। তবে সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেন। সন্তানকে যদি আপনি সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেন, আপনার সন্তান যদি ডাক্তার হয়, ডাক্তারের নামে আল্লাহু আকবার কষাই হবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনার সন্তান যদি মুক্তার হয়, আপনার সন্তান যদি জজ হয়, ব্যারিস্টার হয়, আল্লাহু আকবার টাকার প্রলোভনে পড়ে, আল্লাহু আকবার সঠিক বিচারক থেকে সঠিক বিচারককে
আল্লাহু আকবার। যার প্রতি সঠিক বিচার দরকার তাকে সঠিক বিচার না দেখে তার উপর জালেম জুলুম করবে, এরকম হবে না। যে সন্তান কোরআন শিখবে ওই সন্তান সব কিছু করতে পারে, ওই সন্তান কিন্তু মা বাবার সাথে অন্যায় আচরণ করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের দেশটা, আপনাদের গ্রামটা একটা আলেমের গ্রাম। আপনাদের গ্রামের পার্শ্ববর্তী দুইটা বড় বড় মাদ্রাসা আছে। কথা বলেন ঠিক না ঠিক? ওরে মুসলমান বন্ধু, পর্দার আলের মা মনটাকে চাই না আপনার সন্তানটা তিলাওয়াত করুক। আপনি যখন মারা যাবেন সন্তানটা আপনার কবরের পাশে দাঁড়ায় বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যার বাংলা অর্থ দয়াময় আল্লাহ, আপনি আমার মাকে মাফ করেন, আল্লাহ আপনি আমার বাবাকে মাফ করেন। ও মুসলমান, শুধু সন্তান কোরআন পড়ার কারণে যদি মা বাবার এত দাম হয়, তাহলে সন্তানের দামটা মালিকের আদালতে কেমন? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে যত ওলিয়া কামিল ছিল, যত বড় বড় আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ ছিল, তার মধ্যে জগৎ বিখ্যাত একজন বুজুর্গের নাম হলো আব্দুল কাদের জিলানী। নাম জানেন নাকি? আব্দুল কাদের জিলানী ছিল অনেক বড় আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে কোরআন পড়তে জানতো। আল্লাহু আকবার জোরে করে বলে। এই আব্দুল কাদের জিলানী একদিনেই কিন্তু আব্দুল কাদের হয় নাই রে ভাই। ও পদ্মার আলের মা, কথাগুলো বলে যাই, দিলের কান দ্বারা কথাগুলো শুনবেন। কণ্ঠ আমার ভালো নাই, যার কারণে কান সুখ করে আমি আপনাদেরকে ওয়াজ শোনাইতে পারবো না। ভাঙ্গা ভাঙ্গা কথাই যা কিছু বলে যায় রে ভাই, দিলের কান দ্বারা শুনবেন, আমল করবেন। হতে পারে আজকের বয়ান আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আব্দুল কাদের জিলানী অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। এই আব্দুল কাদের জিলানীর দরবারে বহুদূর পথ অতিক্রম করে এক বোনে এসেছে কান্নাকাটি করতে করতে, চোখে পানি নিয়ে আব্দুল কাদের জিলানীর দরবারে হাজির। ডাক দে বলে, হুজুর বহুদূর পথ অতিক্রম করে আপনার দরবারে এসেছে, একটা উপায় বের করে দেন। আব্দুল কাদের জিলানী ডাক দে বলে, মারে কি এমন উপায় আছে, কি এমন উপায় আমি আপনার জন্য বের করে দেব? আমি তো আপনাকে চিনি না। বৃদ্ধা মহিলা ডাক দে বলে, হুজুর বহুদূর পথ, আমার বহুদূরে আমার বাড়ি, লম্বা সফর করে জীর্ণ শীর্ণ অবস্থায় আপনার আদালতে এসে হাজির হয়েছে। হুজুর আমার এই সমস্যা। বলে, আপনার কি সমস্যা? বৃদ্ধা মহিলা চোখে পানি নিয়ে ডাক দে বলে, হুজুর দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই। আল্লাহু আকবার। আমি আমার স্বামী দম্পত্য জীবনে একটি সন্তান, আমার স্বামী হঠাৎ করে দুনিয়ার থেকে চলে যায়। পারিবারিক সমস্যা থাকার কারণে, আর্থিক অসচ্ছলতা থাকার কারণে আমি আমার সন্তানের মুখের দিকে তাকায় অন্যত্র বিবাহ বসি নাই। আমি আমার একটি মাত্র মেয়ে ছিল, কন্যা সন্তান ছিল, ছেলে কোনো সন্তান ছিল না। আপন বলতে আমার ওই মেয়েটা ছাড়া আর কেউ নাই। হুজুর আমি আমার ওই মেয়ের ভালো মন্দ দেখাশোনা করতাম। যেহেতু মেয়ে আমার ছোট্ট মানুষ, অনেক সময় অনেক কিছু বায়না করে, কাছে যদি টাকা না থাকে বায়না পূরণ করতে না পারলে কষ্ট হয়। যার কারণে আমার ওই বান্দা আমার সন্তান করলে, সন্তান মেয়েটি আমার কাছে কোনো আবদার করলে আমি যেন পূরণ করতে পারি হুজুর, সেই জন্য আমি অন্যের বাড়ি কাজ করতাম। অন্যের বাড়ি কাজ করে অনেক কষ্ট পাইতাম, কিন্তু কষ্ট নিয়ে ক্লান্ত শরীর নিয়ে যখন আমি বাড়িতে আসতাম, ওই সন্তানের জবান থেকে একবার যখন আমাকে বলতো মা, বলার সঙ্গে সঙ্গে আমি মায়ের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাইত। হুজুর মনে আমার একটা আশা ছিল, আমার মেয়েটা অনেক বড় হবে, আমার মেয়েটাকে অন্যত্তরে বিবাহ দেব। আমার যেহেতু আপন বলতে আর কেউ নাই, বয়সটাও বার্ধক্যের করে ঢুলে গেছে হুজুর, যার কারণে আমি চিন্তা করেছিলাম, স্বপ্ন বাঁধছিলাম, আমার সন্তানটা বড় হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে, অন্যত্তরে বিবাহ দেব।
আমার সন্তানকে বিবাহ দেওয়ার পরে তাদের দাম্পত্য জীবনে সন্তান হবে, তাদের সন্তানগুলো আমার নাতি নাতনি হবে। মনটা বড় আশা, এই সন্তানগুলোকে নিয়ে আমি আমার বাকি জীবনটা অতিবাহিত করব। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মালিক আমাকে সেই স্বপ্নকে ভেঙে দিলেন। আমার মেয়েটা আজকে আল্লাহু আকবার, আজ থেকে 7 দিন আগে দুনিয়ার থেকে চলে গেছে। হুজুর, কতজনের কাছে গেছি, কত হুজুরের দরবারে গেছি, কতজনকে বলছি দুনিয়াতে আমার সন্তান। আমি মাকে একবার না মা বললে আমি মায়ের ভালো লাগতো না। চোখ দিয়ে যদি আমি আমার সন্তানকে নয়ন ভরে না দেখতাম আমার ভালো লাগতো না। কিন্তু 7 দিন অতিবাহিত হয়ে গেছে হুজুর, আমি আমার মেয়েটাকে দেখতে পারতেছি না। সবার কাছে গেছি, সবাই আমাকে ফিরাই দিয়েছে, কিন্তু আপনার আদালতে এসেছি, আপনার পায়ে পড়ে হাতে ধরে আপনি আমাকে একটা উপায় বের করে দেন, যেই উপায়ের মাধ্যমে আমি আমার মেয়ের খোঁজ খবর জানতে পারবো। আব্দুল কাদের জিলানী রাখতে বলে, ওরে মা, পৃথিবীর প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত মুহূর্তের মতো খবর না যায়, কিন্তু বাড়ির পেছনে গাছতলায় বাসতলায় কবরস্থানে আমার মাকে, আমার বাবাকে, কলেজার টুকরা সন্তানদেরকে, মাকে 5খানা কাপড়ের প্যাকেট বানায়া, বাবাকে 3খানা কাপড়ের প্যাকেট বানায়া ওই যে শেষবারের মতন দিয়ে এসেছি। ও মা, এই প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত খবর নেওয়া যায়, কিন্তু 3.5 হাত মাটির নিচে কি হইতেছে খবর নেওয়া যায় না। কত বলেন ঠিক না? বৃদ্ধা মহিলার কান্না আরো বেড়ে গেল। ডাক দে বলতেছে, হুজুর, আপনার হাতেও ধরি, পায়েও পড়ি, আমাকে একটা উপায় বের করে দেন। বান্দিটি তখন নাসুর বান্দি হয়ে আব্দুল কাদের জিলানীর দরবারে হাজির হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী ডাকতে বলো, ওরে মা, নিশ্চিত তেমন তো কোনো আমল নাই, তবে একটা আমল আছে, আমলটা যদি আপনি করেন, মালিকের উপরে যদি বিশ্বাস রেখে করেন রে মা, আমি আব্দুল কাদের জিলানী বলতে পারে আল্লাহ যদি আপনার উপর সহায় হন, তাহলে হইতে পারে আপনি আপনার মেয়েটাকে দেখতে পারবেন। ও মুসলমান, আমাদের কি মনটা চায় না? আমার বাবাকে আজ থেকে 20 বছর আগে কবরে দাফন করছে, আমার মাকে আজ থেকে 30 বছর আগে সাদা কবরের প্যাকেট বানায় ওই কবরস্থানে রাখলাম। মনটা কি চায় না এমন কোন আমল করে যেন আমি আমার মাকে দেখতে পারি? এরকম কি মন চায় না? ও মুসলমান, আমি আলোচনার শেষে আমল সম্পর্কে আমি আপনাদের অবগত করব। মহিলাটাকে আমল শিখাই দিলেন, মহিলা সান্ত্বনা নিয়ে বাড়িতে চলে গেলেন। কয়েকদিন আমল করলেন, রাত্রেবেলা স্বপ্ন যুগে দেখেন সে কোনো যেন আল্লাহু আকবার অপরিচিত একটা রাস্তায় হাঁটতেছে। অপরিচিত একটা রাস্তা দিয়ে কোথায় যেন যাইতেছে, বৃদ্ধা মহিলাও জানে না, কিন্তু এইভাবে যাইতে যাইতে দেখে কিছু দূর যাওয়ার পরে অনেক বড় একটা আগুনের স্তূপ দেখা যায়, অনেক বড় আগুনের একটা স্তূপ দেখা যায়। বৃদ্ধা মহিলা আরো জোরে আগায় গেলেন, যাওয়ার পরে দেখেন আল্লাহু আকবার, কেমন জানি একটা পরিচিত কণ্ঠের কান্নার আওয়াজ পাওয়া যায়। আরো আগায় গেলেন, একবারে ওই স্তূপের নিকটবর্তী হওয়ার পর ওই বৃদ্ধা মহিলা দেখতেছেন আগুনগুলো যখন আগুনের স্ফুলিঙ্গ যখন উপর দিকে ওঠে, ওই বৃদ্ধা মহিলার মেয়েটাও কান্না সরিত কণ্ঠে উপর দিকে ওঠে আর ডাকতে বলে, মা, দুনিয়াতে যদি আমাকে কেউ একবার গালি দিত, তুমি তোমার জায়গা থেকে তাকে আল্লাহু আকবার তার সাথে তুমি মোকাবেলা করতা। ও মা, আমাকে যদি কেউ আঘাত করত, তুমি তার ব্যবস্থা নিতে গো মা। আজ থেকে 7 দিন হলো আমাকে কবরের ভেতরে এরকম আযাব হইতেছে গো মা, পারি না আর পারি না। মা, তুমি একটা ব্যবস্থা করো, আমি সন্তান কিন্তু সহ্য করতে পারতেছি না। মুসলমান বলেন তো দেখি, কোন সন্তানের এইরকম করুণ অবস্থা দেখে কোনো মা বাবাকে সহ্য করতে পারবে নাকি? দিলের কান দ্বারা কথাগুলো শুনবেন। আল্লাহু আকবার ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, কোরআন হাদিস থেকে কথা বলতেছি, খুব ভালো করে বুঝবেন।
বৃদ্ধা মহিলা তার মেয়ের কণ্ঠে এমন কান্নার আওয়াজ শোনার পর বৃদ্ধা মহিলা চিৎকার দিয়ে ঘুম ভেঙে যায়। প্রতিবেশীরা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আবার এত জোরে চিৎকার করে কান্না করলে কারণটা কি? বৃদ্ধা মহিলা এখন প্রতিবেশীদেরকে ডাকতে বলে, তোমরা তো জানো না আমার মেয়ের কবরে আযাব ভালো নয়, কবরে অবস্থা ভালো নয়। আমার মেয়ের কবরে আযাব চলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দিয়ে বলে, যেই হুজুরের কাছ থেকে তোমার মেয়ের খবর জানতে পেরেছো, ওই হুজুরের কাছে আবার গেলে আমার বিশ্বাস ওই হুজুর কোনো আমল শিখায় দিলে তাহলে তোমার মেয়ের কবরে আযাব মাফ হবে, কবরটা জান্নাতের বাগান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা সকালবেলা আবার রওনা হয়েছে, আব্দুল কাদের জিলানীর দরবারে হাজির। ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি যে আমলটা দিয়েছেন আমলটা 100% কার্যকারিতা হয়েছে, তবে হুজুর অনেক বড় একটা লস, অনেক বড় একটা চিন্তায় চেতনায় পড়ে এসেছে। ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, কি এমন কথা বলো? বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, হুজুর আমার মেয়েটাকে দেখলাম, তবে আমার মেয়ের কবরের অবস্থা ভালো নয়। হুজুর আশ্চর্য হয়ে গেছে, তাহলে তো এখানে আমার কোনো কিছু করার নাই। হুজুর এখন বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করতেছে, তাকে কিছু কথা জিজ্ঞাসা করে। হুজুর এখন ডাক দিয়ে বলে, আপনার মেয়ে কয় বছর বয়সে মারা গেছে? ও পদ্মার আলের মা বোনেরা কথাগুলো খুব ভালো করে বুঝবেন। হুজুর যখন তাকে জিজ্ঞাসা করছে কয় বছর বয়সে মারা গেছে, বলে 18 বছর বয়সে মারা গেছে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মারা গেছে। হুজুর এখন তাকে ডাক দিয়ে বলতেছে, আপনার মেয়ে কি পর্দা করতো নাকি? বলে না। আপনার মেয়ে কি কোরআন পড়তো নাকি? বলে না। আপনার মেয়ে কি কথার আল্লাহু আকবার পর্দা করতো কি? বলে না। আপনার সন্তানকে তো আপনি জাহান্নামে নিয়ে গেছেন, আপনি তো আপনার সন্তানকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। যান যান যান, আপনি আমার কাছ থেকে সরে দাঁড়ান, আপনার সম্পর্কে আমি আর কিছু বলতে চাই না। কিন্তু বৃদ্ধা মহিলা নাসরবান্দে কান্না জড়িত কণ্ঠে বলে, হুজুর ভুল হয়েছে আমার, ক্ষমা করে দেন, তবে এমন একটা উপায় বের করে দেন যেই উপায়ে আমার মেয়ের কবরে আযাব মাফ হয়ে কবরটা জান্নাতের বাগান হবে। হুজুর আবার কিছু আমল শিখিয়ে দিলেন, সেই আমল সম্পর্কেও বলবো। শুনতে রাজি আছেন? কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে, আর কিছুক্ষণ চলবে, আর কিছুক্ষণ চলবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বৃদ্ধা মহিলা হুজুরের কাছ থেকে কিছু আমল শিখাই নিয়ে বাড়িতে গেলেন। যাওয়ার 3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলা স্বপ্নে দেখে তিনি অনেক সুন্দর একটা বাগান দেখলেন। ওই বাগানের ভিতরে সুন্দর একটা বালাখানা আছে, আর ওই বালাখানার ভিতরে এরকম সুন্দর একটা চেয়ার আছে, স্বর্ণের চেয়ার। আল্লাহু আকবার বলে। ওই স্বর্ণের চেয়ারে একটা মেয়ে বসে আছে, তার 2 সাইডে 2 জন কে যেন তাকে বাতাস দেয়। আব্দুল কাদের জিলানী তার সামনে গেলেন। যাওয়ার পরে আব্দুল কাদের জিলানী তাকে ডাকতে বলে, আরে মেয়ে তোমার নাম কি, বাড়ি তোমার কোথায়? এত সুন্দর বাগান, এত সুন্দর বালাখানে, এত সুন্দর চেয়ারে তুমি বসলা, কে, তোমার নাম কি, পরিচয় কি? মেয়েটি আবার ডাকতে বলে, হুজুর আমি তো ওই মেয়ের যে মেয়ের মা গত 3 দিন আগে এসেছিল, তার 7 দিন আগেও আপনার কাছে এসেছি। ওই মহিলার মেয়ে হলাম আমি। হুজুর এই কথা শোনার পরে চিন্তা করে, হাই রে, তার মা বলল কি আর আমি দেখতেছি কি, এইরকম চিন্তা করতেছে। আর ওই ছোট্ট মেয়ে এখন ডাক দিয়ে বলতেছে, হুজুর কি এমন চিন্তা করেন? হুজুর এখন ডাক দিয়ে বলে, আরে মেয়ে আমি চিন্তা করতেছি তোমার মা নাকি বললো তোমার কবরের আযাব, কিন্তু এখন তো দেখতেছি তুমি জান্নাতের বালাখানায় বসে থেকে দোল খাইতেছো, হাওয়া খাইতেছো। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার।
এই কথা বলার পর ওই মেয়ে ডাকতে বলে, হুজুর আমার মা যা বলেছে তাও সত্য, আপনি যেটা দেখতেছেন সেটাও সত্য। সুবহানাল্লাহ বলেন, সুবহান। দুইটার যে কোনো একটা সত্য হবে, হয় কবরে আযাব হইতেছে, নাহলে কবরটা জান্নাতের বাগান হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? হুজুর আশ্চর্য হয়ে গেলেন, মেয়েটাকে ডাকতে বলে, কি ব্যাপার? তোমার মা বলে এক কথা, তুমি বলতেছো এক কথা, আবার বলতেছো তোমার মায়ের কথাও সত্য, আমি যা দেখতেছি তাও সত্য, ক্লিয়ার করে বলো। মেয়েটি আবার ডাকতে বলে, হুজুর কপালটা বুঝি আমার অনেক ভালো, কপালটা বুঝি আমার অনেক ভালো। শুধু আমি নয়, যেই কবরস্থানে আমি সব, ওই যে কবরস্থানে আমাকে দাফন করা হয়েছিল, ওই কবরস্থানে যতগুলো কবরের ভিতরে আযাব চলতেছিল, সমস্ত মানুষের কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আশ্চর্য হয়ে গেছে, কিভাবে তাদের কবরের আযাব মাফ হয়ে গেল বলো? মেয়েটি এবার ডাকতে বলে, হুজুর আমাকে যেই কবরস্থানে দাফন করা হয়েছিল, কবরের পাশ দিয়ে একটা ছিল রাস্তা, ওই রাস্তা দিয়ে হাফেজে কোরআনরা অতিবাহিত হয়ে যাইতেছিল। অতিবাহিত হয়ে যাওয়ার সময় হাফেজে কোরআনরা ওই জায়গায় দাঁড়ায় একবার সূরা ফাতিহা পড়েছে, একবার সূরা ইখলাস পড়েছে, কয়েক মর্তবা দরুদ শরীফ পড়েছে। দরুদ শরীফ পড়ার পরে মালিকের আদালতে আমাদের জন্য ওকালতি করেছে। ওই হাফেজে কোরআনের বদলতে, ওই হাফেজে কোরআনের খাতিরে, তাদের সম্মানের খাতিরে আমাদের শুধু আমার একার নয়, আমি সহ আল্লাহু আকবার যতগুলো আযাব মাফ করে দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।